ইতিহাসে সালটি ছিল 1919 সাল আর দিনটি ছিল 13ই এপ্রিল। আর ইতিহাস সাক্ষী ছিল এক মর্মান্তিক ঘটনার, যেটি হয়েছিল আমাদের অবিভক্ত ভারতের পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের প্রান্তরে। ব্রিটিশদের 1650 রাউন্ডের গুলিতে প্রাণ হারিয়েছিলেন কয়েক হাজার নির্দোষী ভারতীয়। ইতিহাস সাক্ষী ছিলেন এই মর্মান্তিক ঘটনা। আজকে সেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সেই দিন। চলো আজকে আমরা পুরো গল্পের ছলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কেন হয়েছিল, ব্রিটিশদের পরিকল্পনা কি ছিল, সমস্ত কিছু আলোচনা করে নেব এই ভিডিওতে। নমস্কার, আমি সুমিত সিং। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশরা ভারতীয়দের প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার সুপারিশ করে। এতে ব্রিটিশদের একটি লাভের কথাও ব্রিটিশরা উল্লেখ করেছে। সেটি হলো, প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয়রা অংশগ্রহণ করলেই যুদ্ধের পর ভারতীয়রা পাবে স্বায়ত্তশাসন। এই আশায় ভারতীয়রা প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করলেও 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার উপক্রম হলেও ভারতীয়দের কোন রকম স্বায়ত্তশাসন ব্রিটিশরা প্রদান করেনি। ব্রিটিশরা তাদের কথা রাখেননি। তাই ভারতীয়রা প্রতিবাদ শুরু করেছিল স্বায়ত্তশাসন পাওয়ার জন্য। আর এই প্রতিবাদের ভাষাকে দমনিত করার জন্য ব্রিটিশরাও সমান তালে শুরু করে দিয়েছিলেন অত্যাচারের বন্যা। গুলি করে মানুষকে হত্যা করা হয়েছিল। বিদ্রোহীকারীরা নির্মমভাবে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। এইভাবে ইতিহাসে এই পর্বে চলছিল মানুষের বিদ্রোহ, যেটি ব্রিটিশরা ভারতীয়দের স্বায়ত্তশাসন দেবে বলে যে প্রস্তাবটি দিয়েছিল সেটি না দেওয়ার ফলে। এই অবস্থাতে বিদ্রোহ যখন চরম আকারে লাভ করে, তখন 1919 সালের 18ই মার্চ স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে একটি দমনমূলক আইন জারি করা হয়েছে, যার নাম ছিল রাওলাট আইন। এই আইনে বলা হয়েছিল, যদি কোনো ব্যক্তি ব্রিটিশদের চোখে সন্দেহভাজন বলে মনে হয়, তাহলে সেই ব্যক্তিকে অনির্দিষ্টকালের জন্য ব্রিটিশরা কারারুদ্ধ করতে পারেন। আর সেই নির্দোষী ভারতীয় নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো ব্যবস্থাই করতে পারবেন না। গান্ধীজি এই আইনকে কালা কানুন বলে উল্লেখ করেন এবং রাওলাট আইনের বিরুদ্ধে তিনি শুরু করেন একটি অসহযোগ আন্দোলন ব্রিটিশদের সঙ্গে, যার নাম রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত ছিল। রাওলাট আইনের বিরুদ্ধে তিনি সমস্ত মানুষ, রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান করেন। গান্ধীর আহ্বানে অনেকেই কিন্তু এগিয়ে গিয়েছিলেন। এই রাওলাট সত্যাগ্রহের ক্ষেত্রে আমরা 6ই এপ্রিল দিনটাতে দেখতে পাই যে সর্বভারতীয় হরতাল পালিত হয়েছিল ভারতের বুকে। আর সেই সময় যদি আমরা পাঞ্জাবে দেখি, তাহলে পাঞ্জাবে সেই সময় হিন্দু মুসলিম ঐক্য ছিল একদম জোর কদমে, যাতে যে ঘটনায় ব্রিটিশরা কিন্তু মনে সংশয় শুরু করেছিল যে এখানে হিন্দু মুসলিম ঐক্য সব থেকে বেশি ভারতে। আর সেখানেই দুজন গান্ধীবাদী নেতা, ডক্টর সৈফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপাল, এরা গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে পাঞ্জাবের জনগণকে একতাবদ্ধ করার কাজ শুরু করেছিল। ব্রিটিশদের চোখে এই দুটি ব্যক্তি ছিলেন সব থেকে ডেঞ্জার পারসনস। তাই ব্রিটিশরা সিদ্ধান্ত নিয়েছিলেন এই দুজনকে গ্রেপ্তার করতেই হবে। 10ই এপ্রিল ডক্টর সৈফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপাল, এদের দুজনকে ব্রিটিশরা অ্যারেস্ট করলেন এবং অন্যত্র পাঠিয়ে দেন। এই দুজন জননেতাকে গ্রেপ্তার করার ফলে পাঞ্জাবের মানুষ এদের মুক্তির দাবিতে শুরু করেছিল আন্দোলন। আর তাদের আন্দোলন এতটাই চরমে উঠেছিল যে ব্রিটিশরা এই আন্দোলন বন্ধ করার জন্য ইংল্যান্ড থেকে নিয়ে আসলেন একজন অত্যাচারী ব্রিটিশ প্রশাসককে।
যার নাম রেজিনল্ড ডায়ার। তিনি পাঞ্জাবের সুরক্ষার জন্য তাকে নিযুক্ত করা হলো, আর তখনই তিনি মার্শাল ল নামে একটি আইন জারি করলেন, যে আইনে জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল। 4 জনের বেশি এক জায়গায় থাকা যাবে না, কোনো রাজনৈতিক স্লোগান দিয়ে যাত্রা করা যাবে না, এবং আকাশপথে নজরদারি চলবে। আর যে নজরদারিতে যদি জনসমাবেশ ধরা পড়ে তাহলে তৎক্ষণাৎ সেটিকে বন্ধ করারও নির্দেশ দিয়েছিলেন রেজিনল্ড ডায়ার। এইভাবে পাঞ্জাবে চলছিল ব্রিটিশ ভার্সেস ভারতীয়দের লড়াই, আর এর মধ্যেই ঘটে গেল ইতিহাস সাক্ষী একটি নির্মম হত্যাকাণ্ডের। দিনটা ছিল 13ই এপ্রিল, জালিয়ানওয়ালাবাগের প্রান্তরে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে জনসমাবেশ, জনগণ সামিল হয়েছে। সেখানে হিন্দু, মুসলিম, সেখানে পুরুষ, মহিলা, বৃদ্ধ, শিশু সকলেই সামিল হয়েছিলেন এই বৈশাখী পূর্ণিমার জালিয়ানওয়ালাবাগের প্রান্তরে। জালিয়ানওয়ালাবাগের প্রান্তরটি এমন ছিল যার এন্ট্রান্স এবং এক্সিট, যাবার পথ এবং আসার পথ একটি ছিল, এবং সেটাও প্রচন্ড ছোট। যারা ঘুরতে গিয়েছো তারা কিন্তু এই ঘটনা বা এই ছোট গেটটি দেখেছ। ফলে যখন কয়েক হাজার ভারতীয় এই জালিয়ানওয়ালাবাগের ময়দানে ঢুকে গেলেন, তারপরে রেজিনল্ড ডায়ার সেই জালিয়ানওয়ালাবাগে ধীরে ধীরে ব্রিটিশ সৈন্যদের প্রবেশ করানো শুরু করে, এবং তাদের যাবার এবং আসার পথ ব্রিটিশ সৈন্যের দ্বারা বন্ধ করে দেওয়া হয়। তার আদেশে শুরু হয় গুলির বর্ষণ। প্রায় 1650 রাউন্ড গুলি চলেছিল, যতক্ষণ না পর্যন্ত গুলি শেষ না হয়। আর এই গুলির প্রকোপ থেকে ছেলে থেকে মেয়ে, মানে পুরুষ থেকে মহিলা, বৃদ্ধ থেকে শিশু কেউই বাদ যায়নি। অনেকে আবার ভেবেছিলেন যে জালিয়ানওয়ালাবাগের যে অবস্থিত যে কূপটি রয়েছে, মানে কুয়োটি রয়েছে, সেখানে হয়তো ঝাঁপ দিলেই তারা প্রাণে বাঁচবে, তাই অনেকে প্রাণ বাঁচানোর জন্য কুয়োতেও ঝাঁপ দিয়েছে। কিন্তু সেখান থেকেও তারা বাঁচতে পারেনি, কারণ অত্যাচারী ব্রিটিশ প্রশাসক বড় বড় পাথরের চাই কুয়োতে ছুঁড়ে ফেলেছে, যাতে ওই পাথরের আঘাতে তাদের মৃত্যু হয়। কিছু মানুষ জালিয়ানওয়ালাবাগের সেই বড় বড় পাঁচিল পেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ব্রিটিশদের সুবিধা হয়েছিল সেই মানুষগুলোকে টার্গেট করে গুলি করতে। এইভাবে সরকারি হিসাব কম বললেও প্রাইভেট হিসাব বলছে প্রায় 1000-এর উপরে মানুষ এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে মারা গিয়েছে। ইতিহাস সাক্ষী থাকলো ব্রিটিশদের এই নগ্ন রূপে, ব্রিটিশদের এই অত্যাচারী রূপে। ইতিহাস বদলানো শুরু করলো এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি পরিত্যাগ করলেন, গান্ধীজি ব্রিটিশদের দেওয়া কাইজার-ই-হিন্দ উপাধি পরিত্যাগ করলেন। এই নৃশংস হত্যাকাণ্ড সারা ভারত তথা বিশ্বের ইতিহাসকে কাঁপিয়ে দিয়েছিল। এরকম ঘটনা ইতিহাস বোধহয় আগে দেখেছিল কিনা বলে আমার সন্দেহ নেই। আজ সেই দিনটি উপস্থিত, আর এই দিনে জালিয়ানওয়ালাবাগে প্রান্তরে মৃত্যুবরণকারী হাজারো নরনারী, শিশু, বৃদ্ধ, তাদের পরিবার পরিজনকে আমাদের তরফ থেকে সশস্ত্র প্রণাম। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।